নমস্কার সকলকে। আজকে একটা খুব শুভ দিন, তাই আমি একটা নতুন কিছু স্টার্ট করতে চাইছি। ছোট্ট ছোট্ট ভ্লগের মাধ্যমে আমার দিনের খুঁটিনাটি সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে 19শে মার্চ, বৃহস্পতিবার। আমি সকাল 5:30 নাগাদ উঠে পড়েছি। স্নান ধান করে আমি একটু আমার বাড়ির যে ব্যালকনি সেটাতে যাচ্ছি। তার কারণ দিল্লিতে 6টার পরেই আলো ফোটে, এখনও আলো ফোটেনি। তাই আমার স্নিগ্ধ সকাল দেখতে এত ভালো লাগে বলে আমি খানিকক্ষণ বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, তার কারণ আজকে যেহেতু সকাল সকাল উঠেই পড়েছি, পুজো দেবো একদম ভেবেই নিয়েছি। তাই আমি ভগবানের জন্য একটু কাড়া প্রসাদ বানাবো। খুবই সামান্য উপকরণ, 4টে জিনিস: আটা, চিনি, জল এবং ঘি। এই সামান্য 4টে জিনিস দিয়ে কিন্তু খুব অসাধারণ প্রসাদ হয়ে যায়। এই প্রসাদটা আমরা গুরুদুয়ারাতে গেলে পেয়ে থাকি। অনেকেরই খুব পছন্দের, আর আমারও খুব পছন্দের। তাই আজকে ভগবানকে আমি এই প্রসাদটাই নিবেদন করব। আমি পুজোর সব নিয়ম বিধি আপনাদের দেখাইনি, তার কারণ আমি এখন প্রথম আজকে শুরু করলাম। তো আপনাদের কারোর লাগলে আমি আমার যে বাড়িতে রিচুয়াল তৈরি হয় আমি সেগুলো বলে দেবো। আচ্ছা, আমি বলে দিই, আমি বাঙালি। আমি বিয়ে করেছি উত্তরাখণ্ডের পণ্ডিত, কুমাউনি পণ্ডিত ফ্যামিলিতে। তাই নবরাত্রি আমি এত সুন্দর করে পালন করতে পারছি। পুজো করার পরে খানিকটা অবসর সময় আমি কাটিয়েছি, কারণ আমার বাড়ির ক্ষুদে সদস্য তখনও ঘুমাচ্ছিল। আর সাথে একটু চাও খেয়ে নিলাম, কারণ সারাদিন উপোস থাকবো, তো তাই একটু এনার্জি দরকার ছিল। চা খেতে খেতেই তিনি উঠে পড়েছেন এবং উঠেই তিনি গাড়ি নিয়ে নাড়াচাড়া করতে শুরু করেছেন। এবং আমি বলে দিই, ওর সবে 15 মাস বয়স এবং আমার পুত্র সন্তান, তার নাম দীক্ষান্ত। সব কিছু করতে করতে তার খাওয়া দাওয়া সব চলছে এবং বাড়ির ছোট্টখাট্টো কাজ আমি করতে থাকি এবং আপনাদের সাথে গল্প করতে থাকবো। আজকে অনেকগুলো প্রদীপ আমি জলে ভিজিয়ে শুকাতে দিয়েছি, তার কারণ নবরাত্রিতে আমি প্রত্যেক দিন করে প্রদীপ ধরাবো। প্রথম দিন 1টা, পরের দিন 2টো, তারপরের দিন 3টে, এরকম। আর এই আমার সুন্দর তুলসী গাছ। সকালবেলা আমি এনাকেও পুজো করি, খুব নিষ্ঠা ভরে আমি এনাকে যত্ন করছি। আশা করি বড় করতে পারবো গাছটাকে সুন্দরভাবে। আজকে এইটুকুই থাক, পরে আবার গল্প হবে। টাটা সবাই।